কথিত রয়েছে ভারত সরকারের অদৃশ্য চাপে তৎকালীন আওয়ামী লীগ সরকার মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করে। কিন্তু কেন? আদতে মিজানুর রহমান আজহারীকে একাধিক কারণে ভয় পেত ভারত। একজন ইসলামী স্কলারের বিষয়ে কিসের এত ভয় মোদির? দীর্ঘ 4.5 বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। আজহারীর দেশ ছাড়ার প্রসঙ্গ নিয়ে একাধিক সূত্রে জানা যায়, 2020 সালের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে 12 ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারীকে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য করে। স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তার মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করেন না। তাছাড়া তার মাহফিলগুলোতে সাধারণ মানুষের ঢল নামে। অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। মাওলানা মিজানুর রহমান আজহারী শুধু হাসিনা সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিলেন না, অসংখ্য ভণ্ড পীর মুরিদদেরও চক্ষুশূল ছিলেন। তারাও বিভিন্নভাবে তাকে ওয়াজের ময়দান থেকে সে সময়ে দূরে রাখার ষড়যন্ত্র করছিল বলে অভিযোগ পাওয়া যায়। 2020 সালে জয়পুরহাটে এবং লক্ষ্মীপুর মাওলানা আজহারীর 2 মাহফিল ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভারত থেকে 12 সদস্যের একটি হিন্দু পরিবার আজহারীর লক্ষ্মীপুরের মাহফিলে এসে ধর্মান্তরিত হয়। ওই সময়ে পুলিশ 12 জনকেই আটক করে এবং তাদেরকে ভারত ফেরত পাঠায়। এরপর তৎকালীন আওয়ামী লীগ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামাত সংশ্লিষ্ট বলে ট্যাগ দেন। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। দেশে ফিরেই 2025 সালের পরিকল্পনা জানান তিনি। গত 26 ডিসেম্বর দেশে ফেরার খবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান মিজানুর রহমান আজহারী। এর আগে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের পর একবার অল্প সময়ের জন্য দেশে এসেছিলেন তিনি। ফেসবুকে দেওয়া পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছলাম। দীর্ঘ 5 বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে কক্সবাজারে পেকুয়ায় মাহফিল করেন আজহারী। ওই মাহফিলে 15 লক্ষাধিক মানুষের সমাগম হয় বলে ধারণা করা হচ্ছে। একজন ইসলামী বক্তার অনুষ্ঠানে মানুষের এমন বাঁধ ভাঙা জোয়ারই আজহারীর বিষয়ে ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিল বলে মনে করেন সচেতনরা। কক্সবাজারের ইসলামী সমাবেশে আজহারী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবেশী বদলানো যায় না। আমরা ভারতের কাছে বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়। ভারতের দাদাগিরি ও মিথ্যা গুজব বাংলাদেশের মানুষের কাছে পছন্দের নয়। যদি গৌর গোবিন্দে রূপ নেয় তাহলে বাংলাদেশের মানুষ হযরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দেবে। আজহারীর দ্বিতীয় মাহফিল হয় যশোরে। সেখানেও জমায়েত হয় আরো বেশি মানুষ। আজহারী তার বক্তব্যে বলেন, ইসলামের আলোকে সংসদ ও দেশ সাজাতে হবে। কোনো জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি এই দেশে হতে দেওয়া যাবে না। 15 বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। অন্য দেশ উন্নয়ন করতে ব্যস্ত, তখন আমার দেশের সরকার লুটপাটে ব্যস্ত থাকে। একদল যায়, আরেক দল এসে লুটে খায়। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আজহারীর এই জনপ্রিয়তাকে ভয় পায় ভারত, এমনটাই ধারণা ইসলামী চিন্তাবিদদের। বাংলাদেশে আজহারীর ফিরে আসা এবং জনতার ঢল আবারও ভাবিয়ে তুলছে ভারতকে। ভারত ফেরত অনেক বাংলাদেশি সেখানে এই ধরনের আলোচনা শুনে এসেছেন বলেও জানা গেছে।